আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়নাতে কি ফ্যামিলি ভিসা বা স্পাউস ভিসাতে আসা যায়, বা যদি আসা যায় তাহলে কি এই প্রসিডিউরগুলো ফলো করতে হয়। এই বিষয়টি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব, কারণ আমার নিজের ওয়াইফ গত 1.5-2 মাস যাবৎ চায়নাতে আমার সাথে থাকছে, এবং আমার 2 বছরের ভিসা আমার ওয়াইফও সেই সেম 2 বছরের ভিসাই পেয়েছে। সো হোয়াট ইজ দ্য প্রসিডিওর, মানে আপনি কিভাবে শুরু করবেন বা এটার প্রসেসগুলো কি কি। প্রথমত হচ্ছে বিষয়, আপনার বাংলাদেশের কিছু কাজ আছে, তারপরে চায়নার আপনি যে ইউনিভার্সিটিতে পড়ান সেখানে কিছু কাজ আছে, এবং সর্বশেষ স্টেপ হচ্ছে আপনি যে সিটিতে বা যে ইউনিভার্সিটির যে এরিয়াতে থাকেন ওইখানের ইমিগ্রেশন অফিসের যে কিছু কাজ আছে। সো বাংলাদেশের কাজটা যদি আমি শুরু করি, বা বাংলাদেশে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন সেটা নিয়ে যদি আমি কথা বলি, সর্বপ্রথম হচ্ছে আপনার যে বৈবাহিক বৈধতার যে কাগজ, ম্যারেজ সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা ইংলিশে ট্রান্সলেশন লাগবে এবং নোটারি লাগবে। আপনার ম্যারেজ সার্টিফিকেটটা ইংলিশে ট্রান্সলেশন এবং নোটারি করা লাগবে। তারপরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইটাতে আপনার সিল এবং সিগনেচার করাতে হবে। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো এই যে ডকুমেন্টসটা, এইটাকে আবার চাইনিজ অ্যাম্বাসি থেকে লিগালাইজেশন করতে হবে। বাংলাদেশে অবস্থানরত চায়নার যে অ্যাম্বাসি আছে ওইখানে গিয়ে এই ডকুমেন্টসটা আপনি লিগালাইজেশন করতে হবে। সো আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি হচ্ছে এই যে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা। সো এটা যখন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিল স্বাক্ষর সব কিছু কমপ্লিট হবে, চাইনিজ অ্যাম্বাসি থেকে লিগালাইজেশন কমপ্লিট হবে, তখন অলমোস্ট আপনার কাজ শেষ। আপনার ওয়াইফের বা আপনার ফ্যামিলি পার্সন যে আছে অবশ্যই তার পাসপোর্ট থাকতে হবে এবং অন্যান্য ডকুমেন্টস তো অবশ্যই থাকতে হবে। এরপরের কাজ হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে আপনার যোগাযোগ করা, যে আমি আমার ফ্যামিলি পার্সন অথবা আমার ওয়াইফকে নিয়ে আসতে চাচ্ছি। অনেকেই বাবা মাকে আনে, অনেকেই গ্রাজুয়েশন সেরিমনির জন্য তার বাবা মাকে আনতে চায়, সেটাও আপনি আনতে পারবেন একই প্রসিডিওরে। সো ইউনিভার্সিটিতে যখন যোগাযোগ করবেন, ইউনিভার্সিটি অনেক সময় বিভিন্ন ডকুমেন্টের কথা জিজ্ঞেস করে বা তারা জানতে চায়। সো সেই ডকুমেন্টসগুলো তাদেরকে আপনার প্রোভাইড করতে হবে। স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটের যে পেপারটা বললাম ওইটা দিতে হবে। আপনার বাবা মা বা ভাই বোন আত্মীয় স্বজনের ক্ষেত্রে আপনার হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস এরকম একটা ডকুমেন্টস, ওটাও পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিগনেচার, চাইনিজ অ্যাম্বাসি থেকে ভেরিফিকেশন করতে হবে। সো ইউনিভার্সিটি যখন আপনাকে অনুমতি দিয়ে দেবে, তারপর হচ্ছে আবার বাংলাদেশের চাইনিজ অ্যাম্বাসির কাছে আপনার যে ডকুমেন্টগুলো ওখানে সাবমিট করতে হবে, তার ভিতর সর্বপ্রথম হচ্ছে আপনার নিজের পাসপোর্ট এবং আপনার যে রানিং ভিসা আছে এই ভিসা কপি, এবং আপনার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন ওইখান থেকে স্টাডি সার্টিফিকেট অথবা তারা যে পারমিশন দিয়েছে এই পারমিশনের একটা সার্টিফিকেট, এবং আপনার একটা রিটেন হাতে লেখা একটা অ্যাপ্লিকেশন আছে। এটার ফরম্যাট চাইনিজ অ্যাম্বাসির ওয়েবসাইটেই দেওয়া আছে। ওই ফরম্যাট অনুযায়ী আপনার ওইখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। যে অ্যাপ্লিকেশনটা লিখে আপনি আপনার যে সিগনেচার সহ আপনার দেশে আপনার যে ফ্যামিলি মেম্বার আসবে বা আপনার যদি ওয়াইফ আসে তাকে আপনি এটা পাঠিয়ে দেবেন। সো এই ডকুমেন্টসগুলোর সাথে আপনার ওয়াইফের কী কী ডকুমেন্টস অ্যাড হবে, ওয়াইফের ডকুমেন্টসগুলোর মধ্যে তার পাসপোর্ট অ্যাড হবে, ম্যারেজ সার্টিফিকেট অ্যাড হবে, অথবা আপনার ফ্যামিলি পার্সন অন্য কেউ যদি হয় তার পাসপোর্ট অ্যাড হবে, ফ্যামিলি রিলেশনশিপ স্ট্যাটাস যে সার্টিফিকেটটা সেটা অ্যাড হবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাড হবে, মেডিকেল ফর্ম অ্যাড হবে, এবং একটি ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায়। অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট ছাড়াও হয়, অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায়। সো এইগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস। ঠিক আছে, বাংলাদেশের অ্যাম্বাসিতে এগুলো আপনি যদি সঠিকভাবে সবগুলো ডকুমেন্ট প্রোভাইড করেন, তারা আপনাকে ইন্টারভিউর মাধ্যমে ভিসা দিয়ে দেবে। এখানে দুইটা ক্যাটাগরির ভিসা বাংলাদেশ থেকে ইস্যু হয়, একটা হলো S1 এবং আরেকটা হলো S2। S1 হচ্ছে যারা 180 দিনের কম থাকবে, মানে 6 মাসের কম আপনার কাছে এসে থাকবে, তাদের জন্য হচ্ছে S1 ভিসা। আর S2 হচ্ছে যারা আপনার সাথে 180 দিনের বেশি থাকবে, 6 মাসের বেশি থাকবে, তাদের জন্য হলো S2 ভিসা। বাংলাদেশ থেকে যে ভিসাটাই আপনার করা হোক, দেয়া হোক, আপনি চায়নাতে ঢোকার পরে ওইটারই আবার চাইনিজ যে ইমিগ্রেশন থেকে ভ্যালিডেটেড ভিসা নিতে হবে। বাংলাদেশের যে ভিসাটা এটা 3 থেকে 6 মাসের মতো মেয়াদ থেকে, এবং চায়নাতে ঢোকার পরে
ওই ভিসাটা নিয়ে আপনি 30 দিন অবস্থান করতে পারবেন। 30 দিনের ভিতরে আপনার অবশ্যই যে এলাকাতে বা যে এরিয়াতে আপনি বসবাস করেন ওইখানের যে ইমিগ্রেশন আছে তাদের কাছ থেকে আপনার ওই ভিসাটি এক্সটেন্ডে করে চাইনিজ ভিসাতে পরিণত করে নিতে হবে। সো চায়নাতে আসার পরে আপনার কী কী কাজ? চায়নাতে আসার পর আপনার কাজ হচ্ছে 30 দিন যে আপনার সময় আছে এর ভিতরে আপনি যেখানে অবস্থান করতেছেন সেই ঠিকানাটার নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে থানচি অথবা আপনার অ্যাড্রেস যে রেজিস্ট্রেশন এটা করা, এই পেপারটা আপনার দরকার। এবং আপনার বাংলাদেশের ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি স্ট্যাটাস সার্টিফিকেট যেটাই বলেন, এই সার্টিফিকেটটি, আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার ফ্যামিলি পার্সনের পাসপোর্ট, তার ভিসার কপি, মেডিকেলের কপি এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে এনওসি কপি, এই সকল কাগজপত্রগুলো নিয়েই আপনি ইমিগ্রেশনে যোগাযোগ করবেন। তারা এই সকল কাগজপত্র যাচাই বাছাই করবে এবং আপনাকে অবশ্যই বলবে যে আপনার যে চাইনিজ ম্যারেজ সার্টিফিকেটটা এটা চাইনিজে ট্রান্সলেশন করতে। এটা চাইনিজে ট্রান্সলেশন করতে হবে এবং চায়নাতে অবস্থানরত যে সকল ট্রান্সলেশন কোম্পানি ট্রান্সলেশন করে তাদের এক একটি সার্টিফিকেট নাম্বার বা তাদের একটা সার্টিফিকেটও থাকে, ওইটা এই ট্রান্সলেশন কপির সাথে অ্যাটাচ করা থাকবে। একটা বইয়ের মতো হবে, 2-3 পেজের। প্রথমে আপনার বাংলাদেশের ম্যারেজ সার্টিফিকেটটা থাকবে ইংলিশের যেটা, ওইটার একটা চাইনিজ ট্রান্সলেশন কপি থাকবে দ্বিতীয় পেজে। তৃতীয় পেজে ওই কোম্পানির একটা আপনার লাইসেন্সের ডকুমেন্টস থাকবে। সো এই ডকুমেন্টসটাও ওরা চাবে চায়নার ইমিগ্রেশন। যখন আপনি সকল ডকুমেন্টস ওদেরকে সাবমিট করবেন, যারা S1-এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা 180 দিনের কম বা S1-এর যে প্রোভাইডিং টাইম ওই টাইম অনুযায়ী ভিসা পাবেন, এবং যারা S2 অ্যাপ্লিকেশন করেছেন তারা 180 দিনের বেশি অথবা আপনার যত দিনের ভ্যালিড ভিসা থাকবে তত দিনের ভিসা পাবে। সেক্ষেত্রে আপনার যে করণীয়, সাপোজ আমি যখন ইমিগ্রেশনে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি তারা প্রথমেই বলে আমার ভিসাটি এক্সটেন্ড করিয়ে নিতে, কারণ আমার 1 বছরের ভিসা ছিল প্রথমে, তারপরে প্রায় শেষের দিকে ছিল আমার ভিসাটি। আমি সেকেন্ড টাইম যখন এক্সটেন্ড করি আমার 2 বছরের ভিসা তারা একই সাথে দিয়ে দেয়। সো আমার যখন 2 বছরের ভিসা হয়, আমি যখন আমার ভিসা কপি এবং আমার পাসপোর্ট আমার ওয়াইফের ডকুমেন্টের সাথে সাবমিট করি, তারা আমার ওয়াইফকেও সেম ডিউরেশনের ভিসা দিয়ে দেয়। মানে আমার যে 2 বছরের ভিসা, আমার ওয়াইফও এখন 2 বছরের ভিসা পেয়ে গেছে। সো প্রসিডিউরগুলো খুবই সহজ, তেমন কোনো জটিলতা নেই। ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিকভাবে সাবমিট করতে পারেন, বাংলাদেশ থেকেও যেমন ভিসাটা সহজে পেয়ে যাবেন, চাইনিজ ইমিগ্রেশন থেকেও আপনি সহজেই ভিসাটা নিয়ে নিতে পারবেন। কারণ অনেকেই চাচ্ছেন, অনেক আপুরা আছেন যারা আসলে তার হাজব্যান্ডকে নিয়ে এসে চায়নাতে পড়াশোনা করতে চান, অথবা অনেক ভাইয়ারাও আছেন যারা আসলে চাচ্ছেন আপনার ওয়াইফকে চায়নাতে নিয়ে আসতে। এটাই হচ্ছে প্রসিডিউর। এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করতে চাই বা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট যারা, মানে ব্যাচেলর স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে খুব কম ইউনিভার্সিটি বা খুব কম সিটি থেকে ইমিগ্রেশন থেকে স্পাউস ভিসাটা দেওয়া হয়। খুব এমার্জেন্সি সিচুয়েশন যদি না হয় সেক্ষেত্রে আপুরা যারা আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় কনসিডার করেন, বাট ভাইয়াদের ক্ষেত্রে আসলে ব্যাচেলর আপনি ওয়াইফ ওইভাবে আনতে পারবেন না। মাস্টার্সের ক্ষেত্রে এটা অনেক ফ্লেক্সিবল, মাস্টার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম সিটিতেই আপনাদের পারমিশন দিচ্ছে, আপনারা আনতে পারবেন। সো আরেকটা অনেকের কোশ্চেন থাকে যে স্পাউস ভিসা কি আমি আসার পরে অ্যাপ্লিকেশন করব, না ইউরোপের অনেক কান্ট্রি বা আমেরিকার মতো আমি আমার সাথে স্পাউসকে নিয়ে যেতে পারবো? চায়নার যে প্রসিডিউরটা, সর্বপ্রথম স্টুডেন্ট যে থাকবে তার চায়নাতে আসতে হবে, তার ভ্যালিড ভিসা এখানে এক্সটেন্ড করে চাইনিজ ভ্যালিডিটি সহ ভিসা আগে পেতে হবে। তারপরে আপনার যে স্পাউস থাকবে তার ভিসাটা, আপনার যে ভ্যালিডেশন থাকবে, আপনার যে ডিউরেশন থাকবে, সেম ডিউরেশনের ভিসাটি সে পাবে। সো অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করলাম। এছাড়াও যদি আরও কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে সরাসরি মেসেজ করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমার ফেসবুক পেজে মেসেজ করবেন, যেখানে আপনাদেরকে আমি সরাসরি উত্তর দিব। আর এই ধরনের ভিডিও নিয়েই আমি আসলে আপনাদের সামনে আসি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।